হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 12 পেজ নাম্বার 192 আজকে ভিডিও পার্ট নাম্বার 20 করব কোষে দেখি 12 থেকে। লাস্ট ভিডিওতে আমরা 5 দাগের থেকে করে নিয়েছি, আজকে 6 দাগের থেকে করব। বলছি ABCD সামান্তরিকের এবি বাহুর সমান্তরাল সরলরেখা AD AC BC এই প্রত্যেকটাকে কি করতে হবে, প্রত্যেককে বা তাদের বর্ধিত এদের বর্ধিত অংশকে যথাক্রমে EFG বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে ত্রিভুজ AEG আর ত্রিভুজ AFD এই দুটো ত্রিভুজ সমান হবে। তো প্রথমে আমরা কি করব, ছবিটা এঁকে নেব। যে ABCD সামান্তরিক একটা যদি এঁকে নিই, তাহলে আমি এখানে যদি এঁকে নিই, চারটা পয়েন্ট নিয়ে নিলাম। এবার পয়েন্টগুলো যদি যুক্ত করে দিই এভাবে, তোমরা অবশ্যই স্কেল ব্যবহার করবে। আচ্ছা, নাম দিয়ে দিই, এটা A, এটা B, এটাকে C দিলাম, আর এখানে D লিখলাম। তাহলে দেখো ABCD কি, এটা সামান্তরিক। ABCD একটা কি সামান্তরিক। এরপরে লাইনটা একটুখানি জটিল, ভালো মতো বোঝো। যে AB বাহুর সমান্তরাল, এই AB বাহুর সমান্তরাল সরল রেখা, দেখো AB বাহুর সমান্তরাল সরল রেখা কি বলেছে, এখান থেকে দেখো AD, এই AD AC, আচ্ছা AC বলেছে, তাহলে কি করবে, AC কে যুক্ত করে নিই। করলাম। AD AC আর BC কোথায়, এই যে BC, এই প্রত্যেকটাকে বা তাদের বর্ধিত অংশকে, বর্ধিত মানে কি বাড়িয়ে দেব। তাহলে কাকে বাড়াবো, এখান থেকে আমি AC কে যদি যুক্ত করে নিই, AC কে যদি এভাবে যুক্ত করে নিই, একে বর্ধিত করব। আর কাকে কাকে করতে বলেছে, AD কে করতে বলেছে। তো চলো AD কে আমরা এভাবে বাড়িয়ে নিই। আর কাকে করতে বলেছে, BC কে বাড়িয়ে নিতে বলেছে, তাহলে BC কে উপরের দিকে নিয়ে আসবো। এইভাবে অনেকটা করলাম। বলছে তাদের বর্ধিতাংশ অংশ যথাক্রমে কোথায় EFG বিন্দুতে ছেদ করে। তাহলে এভাবে যদি আমরা টেনে দিই, চলো এইভাবে যদি টানি, তাহলে এখানে কোথায় কোথায় ছেদ করবে, একটা করবে ইতে, এই যে দেখো ইতে ছেদ করলো, আর একটা করবে এফতে, আর এটা নাম দিয়ে দিই জি। কেন এভাবে নামটা দিলাম এটারও দেখো, আগে দেখে নাও। এডি প্রথমে কাকে বর্ধিত করেছি, দেখো এডিকে বর্ধিত করলাম, তার জন্য এডির জন্য কি হবে ই। তারপরে কাকে বর্ধিত করতে হচ্ছে, এসিকে, এর জন্য নাম কি হবে এফ। তারপরে সবার শেষে বিসি, তাহলে বিসিকে বর্ধিত করে সেটার নাম হবে জি। এই জন্যই EF, এটার নাম পড়ে গেল জি। ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই? তোমরা কিন্তু স্কেলের সাহায্যে সুন্দরভাবে করবে। আগে এটাকে খসড়া রাপ হাতেই তোমরা শিখে নেবে, তারপরে স্কেল ব্যবহার করবে, কেমন? এবার বলেছে যে প্রমাণ করি যে AEG, চলো দেখে নিই। AEG এটা ত্রিভুজ যেহেতু বলেছে, তাহলে আমাকে A থেকে G কে কি করতে হবে, যুক্ত করে নিতে হবে। AEG এখনও তো ত্রিভুজ নেই, এটাকে যদি আমরা এইভাবে ডট ডট দিয়ে যুক্ত করতে থাকি, তাহলে সেটা কিন্তু একটা ত্রিভুজই পাবো। দেখো এবার ত্রিভুজ হয়ে গেল, কিন্তু AEG এই অংশটুকু ত্রিভুজ। আরেকটা কি বলেছে AFD, চলো দেখে নিই। AF কোথায়, এই যে FD, দেখো তাহলে F থেকে D কে যুক্ত করতে হবে, তাহলে ত্রিভুজ পাবো। এটাকেও ডট ডট করে নিই আমরা। এবার দেখো হ্যাঁ এটাই, এই লাইনটাকে আমরা এফ বলতে পারি, কারণ এটা AC দিয়ে চলে গেছে। এখানে তো একটু বেঁকে বেঁকে মনে হচ্ছে, বেঁকে গেছে, কিন্তু তোমরা যখন স্কেল ব্যবহার করবে এটা কিন্তু স্ট্রেট আসবে। তাহলে AF কি বলেছে ডি, AFD, এটা একটা ত্রিভুজ কিন্তু, হ্যাঁ এই পুরোটা AFD, মানে এখান থেকে যদি আমি কালারিং করতে শুরু করি তাহলে এটা একটা ত্রিভুজ পাবো। এই দুটো সমান হবে মোট কথা। তো চলো তাহলে আমরা প্রথমে যেভাবে শুরু করি, যে প্রদত্ত লিখবো।
যে ABCD সামান্তরিকের AB বাহুর সমান্তরাল সরল রেখা দেখে দেখে লিখতে হয় এই লাইনটা। ওকে, সেটা কি AD AC এবং BC। ওকে, তাই লিখব AD AC এবং BC। ওকে, BC কে বা সেটা কি বলেছে, তাদের বর্ধিত অংশকে তাদের বর্ধিত অংশকে যথাক্রমে দেখে দেখে লিখবে EF ও G বিন্দুতে ছেদ করে। EF ও G বিন্দুতে ছেদ করে। ওকে, এরপরে চলে আসবো আমরা প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করব সেটাও দেখে দেখে লিখব যে ত্রিভুজ AEG ইকুয়াল টু ত্রিভুজ AFD। দেখো AFD এই দুটো ত্রিভুজ কি সমান। এখানে আমরা অঙ্কনের প্রয়োজন নেই, কেন কি অঙ্কনে এখানে বলেই দিয়েছে, এর মধ্যে পুরো অঙ্কনটা পড়ে গেল। তাহলে সোজা চলে আসবো আমরা প্রমাণে। এক্সট্রা কোনো যেহেতু কাজ করিনি, যুক্ত করিনি, তাহলে অঙ্কনের আর প্রয়োজন হয় না। ওকে, তাহলে আমরা লিখব ABCD অর্থাৎ সামুদ্রিকটা প্রথমে ABCD। ওকে, এর কর্ণ কি দেখো, কর্ণ কি টেনেছি AC কর্ণ, এর কর্ণ ধরা হয়। তাহলে লিখব ABCD এর কর্ণ AC এর বর্ধিতাংশ। ওকে, সেটা কি AB এর সমান্তরাল। ওকে, দেখো AB এর সমান্তরাল, আমি এর সমান্তরাল করে এটাকে বর্ধিত করেছি। ওকে, AC কে বর্ধিতাংশ করে AB এর সমান্তরাল করে এর সমান্তরাল করে কি নিয়েছি EF। তাহলে লিখব EF কে, ওকে, EF কে F বিন্দুতে মিলিত হয়েছে। দেখো EF কোথায় গিয়ে মিলিত হলো, F বিন্দুতে। ওকে, তাই লিখব EF কে F বিন্দুতে মিলিত হয়েছে। ওকে, এর ফলে কি হলো দেখো, এই যে AC দূরত্বটা A থেকে C এর দূরত্ব আর C থেকে F এর দূরত্ব দুটো কিন্তু সমান। ওকে, এই দূরত্বটা আর এই দূরত্বটা দুটো সমান হবে। কেন কেন হচ্ছে C হচ্ছে EF এর মধ্যবিন্দু। ওকে, যেমন এখানে লিখলাম যে ABCD এর কর্ণ AC এর বর্ধিতাংশ কি হলো AB এর সমান্তরাল। ওকে, এই যে AB এর সমান্তরাল EF কে কোথায় ছেদ করলো F বিন্দুতে। তাহলে এই AC কর্ণটাকে টেনে নিয়ে এসেছি আমরা আর এর সমান্তরাল করে, তাহলে আমরা বলতে পারি এই বাহুটা কি সমান। তাহলে লিখব যে সুতরাং AC সমান সমান CF। কেন, তার কারণ হচ্ছে C এখানে AF এর মিডল পয়েন্ট অর্থাৎ মধ্যবিন্দু।
ওকে, সি হচ্ছে এফ এর মধ্যবিন্দু বলে এ থেকে সি যার দূরত্ব, সি থেকে এফ এর দূরত্ব, কিন্তু এখানে দেখে মনে হচ্ছে এটা ছোট। ওকে, কিন্তু এটা আমরা যদি প্র্যাকটিক্যালি করতে যাই সেটা কিন্তু এই দুটো সমান হয়। ওকে, আচ্ছা, এবং আর এখানে সমান্তরাল কি দিতে হবে যে ইএফ এর সাথে, দেখো এই ইএফ সমান্তরাল কিন্তু আবার যে এটার সাথে যেমন এটা সমান্তরাল, আবার ইএফ এর সাথে কিন্তু ডিসিটাও সমান্তরাল আছে। দেখো তাই লিখবো এবং ইএফ সমান্তরাল ডিসি, ইএফ ডিসি সমান্তরাল। কেন কেন কি দেখো এ বিকে সমান্তরাল করে এটা এসেছে আর এ বিকে সমান্তরাল করে ইএফ এসেছে, তাহলে আমরা লিখবো কারণ উভয়ই এ বি এর সমান্তরাল, এটা কিন্তু বলেই দেওয়া ছিল। দেখো এবিসির সমান্তরালকে এ বি বাহু সমান্তরাল, তাহলে এ বি বাহু সমান্তরাল হচ্ছে ডিসি আর ইএফ। তাহলে এখানে আমরা বলে দিই যে এটা শুরুতেই বা প্রদত্ত বলে দেওয়া ছিল, তাহলে এভাবে লিখবো যে কারণ উভয়ই ওকে এ বি এর সমান্তরাল, এটা কিন্তু কোশ্চেনে লিখে দেওয়া আছে সমান্তরাল। ওকে, তাহলে সুতরাং এখানে যে ত্রিভুজটা পাবো এ ই এফ, ওকে, অর্থাৎ বড় ত্রিভুজটা দেখো এ ই এফ, এই যে বড় ত্রিভুজটা দেখতে পাচ্ছি সেটা লিখব এ ই এফ এ, ওকে, এর থেকে পাই কি পাই যে দেখো এখানে ডি, এই যে দেখতে পাচ্ছ ডি সমান্তরাল, যেহেতু ডি কার মধ্যবিন্দু, ই এর মিডল পয়েন্ট, ই এর মিডল পয়েন্ট ডি, যেমন সি হচ্ছে এফ এর মিডল পয়েন্ট মধ্যবিন্দু, সেমভাবে ডি কিন্তু এর মধ্যবিন্দু। তাহলে এখানে লিখব যে ডি ই এর মধ্যবিন্দু এবং জি, এই যে দেখো জি কার মধ্যবিন্দু হবে, সেটা কিন্তু ইএফ এর মধ্যবিন্দু হবে। কিন্তু দেখে মনে হচ্ছে না এটা অনেক বড়, এটা অনেক ছোট, কিন্তু এই ছবিটা যদি ভালো করে আমরা আঁকতাম, ওকে, বা তোমরা যখন আঁকবে তখন কিন্তু এরকম এই ছবিটা চোখে এরকম মনে হবে দেখতে, কিন্তু অ্যাকচুয়ালি যখন মধ্যবিন্দু এটা আমরা এটাকে এভাবে বর্ধিত অংশকে নিয়ে যাব, ওকে, তখন কিন্তু যেমন এর মধ্যবিন্দু হচ্ছে এফ এর মধ্যবিন্দু সি, সেমভাবে এ এর মধ্যবিন্দু ডি, তাহলে এখানে হবে ইএফ এর মধ্যবিন্দু জি। তাহলে এভাবে লিখব জি হচ্ছে ইএফ এর মধ্যবিন্দু, লিখব জি ইএফ এর মধ্যবিন্দু। ওকে, তাহলে আমরা বলতে পারি যে সুতরাং ত্রিভুজ এইএফ এ ই এফ, ওকে, এ ই এফ এ এর মধ্যমা, এর মধ্যমা কি হবে দেখো এ ই এফ এর মধ্যমা কি হচ্ছে দেখো, একটা পাচ্ছি আমি এই যে এর শীর্ষবিন্দু দিয়ে টানা মানে সেটা মধ্যমা, একটা হচ্ছে এফ ডি, আর এর শীর্ষ দিয়ে টেনেছে তার মানে একটা হচ্ছে এজি। তাই লিখব যে একটা হচ্ছে পেলাম এফ ডি ও এজি। দেখো আরেকবার বলে দিচ্ছি, এখানে কি বলেছে ত্রিভুজটা বলেছে এ ই এফ, এই ত্রিভুজের মধ্যমা কি দেখো শীর্ষবিন্দু থেকে এভাবে আসাই মানে সেটা মধ্যমা একটা এফ ডি, আবার এর শীর্ষ থেকে যখন গিয়েছি সেটা হচ্ছে এজি, এর শীর্ষ থেকে আসেনি তাই মধ্যমা নেই, তাহলে এখানে দুটো মধ্যমা, একটা হচ্ছে এজি আর একটা হচ্ছে ডিএফ বা এফডি। ওকে, কোন ত্রিভুজে, সেটা হচ্ছে এই এফ ত্রিভুজ। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে কোনো একটা আমরা বৈশিষ্ট্য লিখব, ওকে, কোনো ত্রিভুজের মধ্যমা
কোন ত্রিভুজের মধ্যমা ত্রিভুজটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি অংশে বিভক্ত করে। কি লিখলাম? যে কোনো ত্রিভুজের মধ্যমা ত্রিভুজটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ধরুন যে কোনো একটা ত্রিভুজ যদি আঁকি আর এখান থেকে যদি একটা মধ্যমা টানি তাহলে এই ত্রিভুজ যতটুকু জায়গা জুড়ে আছে এই ত্রিভুজে ততটুকু জায়গা জুড়ে থাকবে। তার জন্য বলছে কোনো ত্রিভুজ যে কোনো ত্রিভুজ নাও তার মধ্যমা ত্রিভুজটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি অংশে বিভক্ত করে। ওকে, তাহলে সুতরাং ত্রিভুজের মধ্যমা ত্রিভুজের মধ্যমা সংক্রান্ত উপাদ্য অনুসারে আমরা কি বলতে পারি যে এই দুটো ত্রিভুজ কিন্তু সমান। ওকে, এ ই এফ এর মধ্যে দেখো এখানে দুটো ত্রিভুজ আছে, একটা আছে আমার এফ ডি, এ এফ ডি, দেখো এর মধ্যেই থাকলো। তাহলে ত্রিভুজ এ এফ ডি আর একটা ত্রিভুজ পাবো, দেখো এই বড় ত্রিভুজটার মধ্যে একটা হচ্ছে এ এফ ডি আর একটা হচ্ছে আমার এ এফ জি, এ এফ জি একবার বলছি, দেখো এ এফ জি এটা একটা ত্রিভুজ আর একটা হচ্ছে এ এফ ডি, এ এফ ডি মানে এই পর্যন্ত দেখো এটা একটা ত্রিভুজ। একবার দেখো এ এফ ডি এইটুকু অংশের মধ্যে একটা ত্রিভুজ আর একটা হচ্ছে এ এফ ওকে জি, এ এফ জি এখানে একটা ত্রিভুজ এই বরাবর। দুটো ত্রিভুজ কিন্তু সমান, এ এফ জি একটা হচ্ছে এ এফ ডি এ এফ জি, এটাই প্রমাণ করতে বলেছে তাহলে লিখবো প্রমাণিত। ওকে, দেখো প্রমাণটা এটাই করতে বলেছে। একটা বলেছে কি যে এফ জি, এ এফ জি এই যে দেখো এইভাবে এভাবে যুক্ত করেছি, রাইট, এইভাবে এটা একটা ত্রিভুজ। আরেকটা বলছে এ এফ ডি, এই যে দেখো এই পুরো অংশটা এখানে এটা একটা ত্রিভুজ, এই দুটো সমান। এরপরে নেক্সট পার্ট নাম্বার 21-এ আমরা 6 নম্বর অঙ্ক করব। ওকে, না 6 হলো 7 করব।